আজ বৃহস্পতিবার। এমনি ফুল বাজার থেকে কিনেছিলাম, মানে ফুল, বেলপাতা, আমের শাখা, তার সঙ্গে না এক গোছা পদ্মও কিনেছিলাম। পদ্ম ফুল বাজারে যখনই আমি দেখি এরকম গোছা বেঁধে বিক্রি হচ্ছে, আমার দেখলেই কিনতে ইচ্ছে করে। আসলে কি বলুন তো, পদ্ম ফুলটা আসনে সাজানো থাকলে না ঠাকুরের আসনটা দেখতেই অন্যরকম লাগে, তাই না? দেখুন কি সুন্দর লাগছে। একে তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসেছে, তার সঙ্গে এরকম সুন্দর করে পদ্ম দিয়ে সাজানো আসনটা দেখতে অসাধারণ লাগে। তার মধ্যে গতকালকে বলেছিলাম যে আজকে শাশুড়ি মা অম্বুবাচী পালন করবে, তো সেই জন্য আমি ছোট্ট থেকে, মানে আমার দিদা বা মা এদের মুখে আমরা শুনেছি বা পালনও হয়েছে সেইভাবেই, যে এই অম্বুবাচীর মধ্যে যে কোনো একটা দিন, মানে ধরে যে কোনো একটা দিন আপনারা একটু আম, দুধ এগুলো মুখে দিতে হয়, আর ঠাকুরকেও সেটাই প্রসাদ হিসাবে নিবেদন করতে হয়, মানে সেই প্রসাদটা মুখে দিতে হয় ঠাকুরের। তো আমিও কিন্তু সেই নিয়মের অন্যথা করি না, কারণ বিয়ের পর থেকে আমি ঠিক করি যে যেদিনই আমার শাশুড়ি মা এই দিনটা পালন করে সেই দিনই কিন্তু আমি ঠাকুরকে দুধ আম দিয়ে সেটাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। তো আজকেও সেটাই করেছিলাম, আর তারপর বলেছিলাম যে আজকে জলখাবারটা আমরা এইসব আম, দই, চিড়ে এসব দিয়েই করব। তো ওই যে কালকে চিড়ে এনেছিলাম, মোটা ওই লাল চিড়েটা, ওটাই ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই দই, আম, কাঁঠালি কলা, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ওটাই আজ জলখাবারে খাওয়া হয়েছিল সবাই মিলে। তো এটাও কিন্তু একটা অম্বুবাচীরই খাবার। আর তারপর চলে গেছিলাম ও বাড়ি শাশুড়ি মাকে ওই ফল মিষ্টিগুলো দিতে। তো সব দিয়ে বেশিক্ষণ বসা হয়নি, চটপট চলে এসেছিলাম, বাড়িতে কাজ ছিল অনেক। তো বাড়িতে এসে অল্প কিছু কাজ কমপ্লিট করে তারপরে তো রান্নার শুরু। তো বাদবাকি রান্না যা হয়েছিল আপনাদের সঙ্গে আজকে কিন্তু একটা খুব ভালো রেসিপি শেয়ার করব, যদিও আগে একবার দেখিয়েছি, যারা যারা দেখেননি তারা আজকে দেখে নিতে পারবেন। বাড়িতে দই বসানো ছিল, আসলে এই দইটা দুদিন হয়ে গেছিলো বসিয়েছিলাম। তো এই দইটা যেহেতু খাওয়া হয়নি, তো ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এই পুরো দইটা দিয়েই আজকে আমি বানিয়ে নেব একটু কারি পাকোড়া। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব আজকে, মানে রান্না অন্য আমিষ হয়েছে, কিন্তু এইটা নিরামিষ করব। আর এটা কিন্তু আমিষভাবেও করা যায়। আর এই কারি পাকোড়া কিন্তু আমাদের মানে বাঙালি খাবার নয়, এটা সম্পূর্ণ নন বেঙ্গলি খাবার। আমার বিয়ের পরেই কিন্তু আমি শিখেছি এটা খাওয়া। তো প্রথমে দইটাকে ফেটিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটু বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব একসঙ্গে। তো আপনারা চাইলে এর মধ্যেই এই সময় এর মধ্যেই লবণ, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব অ্যাড করতে পারেন। আমি কিন্তু সেটা পরে করব, আমি আগে আপনাদেরকে বলে দিলাম। এবার যে বাটিতে কিছুটা বেসন নিয়েছি পকোড়া বানানোর জন্য, তার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আগে শুকনো বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে বেসনের কোনো দানা, দলা, গুটি কিছু থাকবে না। এবার অল্প অল্প করে জল মেশাবো আর বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু পকোড়াগুলো সুন্দর নরম হবে। তারপর কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল গরম করে সুন্দর ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আমার ছেলে এই রান্নাটার আবার খুব পছন্দ, মানে এত বেশি এটার ডিমান্ড করে, কি বলবো, সপ্তাহে 2 দিন করে দিতে পারলে খুব ভালো হয়। তো আমি যেহেতু খুব বেশি করা হয় না, তো আজকে দেখলাম যে অনেকটা দই আছে, তো এটা দিয়েই করে রাখি। তারপর পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে ওই দই, বেসন যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তার মধ্যে বাটিটা ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম, কারণ এটা যত ফুটবে তত কিন্তু ঘন হবে, যেহেতু বেসন দেওয়া আছে। তারপর পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে এবার ফোটাবো। আর তারপরে যে পকোড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। আসলে আমার ছেলেটি তো হচ্ছে মানে বাঙালি আর অবাঙালির মিক্স, ও কিন্তু এসব খেতে খুব পছন্দ করে। তারপরে যেমন ধরুন ভাত না খেয়ে থাকতে ভালোবাসে, ভাত একদমই পছন্দ নয়, মানে সারাদিন যদি রুটি পরোটা দিয়ে রাখা যায় খুব ভালো হয়। তো ওই জন্য ও কিন্তু এগুলো খুব পছন্দ করে। এবার পকোড়াটা হয়ে যাওয়ার পর খেতে দিয়ে দিলাম ছেলে কর্তামশাইকে। রান্নায় হয়েছিল ডিম আলুর ঝোল, কারি পকোড়া, পটল ভাজা, আর কিচ্ছু না।